আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। আমরা আপনাদের যে সাকার বা কলমের চারাগুলা সারা দেশে আমরা দিচ্ছি। আজকে আমরা এই সাকারের 7 পিস চারা নৌকাতে দিচ্ছি। আমরা ওখানে রোপণ কীভাবে করতেছি, উনি কীভাবে আমাদের কাছে নিয়েছে, সব বিস্তারিত আপনাদেরকে এই ভিডিওতে আমি তুলে ধরবো। আপনারা শুধু চারাগুলো দেখাচ্ছি, একদম ফ্রেশ চারা, প্যাকেট হয়ে গেছে। আমরা কিছুক্ষণ পরে নগর উদ্দেশ্যে রওনা দেবো। দেখেন যে পাতাগুলো একদম ফ্রেশ, তরতাজা। আমরা এই গাছগুলো পুরো রোপণ প্রক্রিয়াটা আপনাদের দেখাবো এবং যিনি ক্রয় করেছেন তার কিভাবে আমাদের কাছে থেকে নিয়ে গেলেন বা ক্রয় করেছেন তার বিস্তারিত আমরা এই ভিডিওতে তুলে ধরবো, যাতে করে আপনাদের বিষয়গুলো জানা বোঝা সহজ হয়ে যায়। সুপ্রিয় দর্শক, আমরা রাতেই নওগাঁতে চলে আসছি। এই তো আমাদের গাছগুলো আগে দেখছিলেন, আবার দেখাচ্ছি। আমি যেখান থেকে রোপণ করা হবে এই জায়গাগুলোতে দেখতেছেন। আর যিনি গাছগুলো নিয়ে আসছেন এই হলো আমাদের হানিফ ভাই। হানিফ ভাই, যে খেজুর গাছ যে লাগাচ্ছেন, এটা মানে কিভাবে চিন্তা ভাবনা করলেন আর কিভাবে শুরু করলেন বা কেন করলেন, যদি একটু বিস্তারিত বলতেন। আমি আপনার প্রথম থেকে ভিডিও দেখছি, ভিডিও দেখে আমার খুব ভালো লাগছে, এই জন্যে গাছগুলো আমি নিয়েছি, আপনার কাছ থেকে কিনে নিয়েছি। যাক, আপনি তো আমাদের ওই প্রজেক্টেও গেছেন। হ্যাঁ, আপনার প্রজেক্টে যে সরাসরি দেখছি, আপনার গাছে ফুলে এসে দেখছি। আর আপনার এখন কি আপনার বড় আকারের বাগান করার কি পরিকল্পনা আছে? বড় আকারে বাগান করার পরিকল্পনা আছে। এখন আপাতত পরীক্ষামূলকভাবে 7টা গাছ লাগাচ্ছি। এটা সামনে বছরে ইনশাআল্লাহ যদি ভালো কিছু আশা করা যায় এখান থেকে, তাহলে পুরো বাগান লাগাবো। আর আমরা তো নওগাঁতে হলো এটা আপনার মোটামুটি মানের প্রজেক্ট হলো 4th নম্বর, এটা মানে 4 নম্বর। জি, 4 নম্বর প্রজেক্ট। আমরা এর আগে মধুইলে করে দিছি, তারপর রানীনগর, এরপর সাপাহার। আর আপনার এখানে আপনার এখানে পুরা ঠিকানাটা বিস্তারিত নাম সহ বলেন। গ্রামের নাম ধামকুড়ি, উপজেলা নওগাঁ, জেলাও নওগাঁ। নওগাঁ শহর থেকে আপনার 10 মিনিট আসলেই ধামকুড়ি গ্রাম। আচ্ছা, আমরা শহর থেকে আপনার মূল ঢাকা স্ট্যান্ড থেকে প্রথম যে মানে মেন রাস্তাতে আসলাম, একটা হোটেল আছে, মল্লিকা হোটেল। আচ্ছা, মল্লিকা হোটেল থেকে উত্তর দিকে, মানে হাতের বামে ঢুকতে হয়। হ্যাঁ, মল্লিকা হোটেল থেকে হাতের বামে উত্তর দিকে মিনিট 10 হাঁটলেই আমার ওই যে গ্রাম, ধামকুড়ি গ্রাম। আচ্ছা, ধামকুড়ি গ্রাম না? হ্যাঁ। আপনাদের এখানে মাটিটাও খুব ভালো লাগতেছে, মানে খেজুরের জন্য খুবই পারফেক্ট। নগর মাটিতে আমরা অনেক জায়গাতে কাজ করছি যে মাটিগুলো পারফেক্ট, কিন্তু অনেক জায়গায় আবার নিচু জায়গা আছে। হ্যাঁ, মানে আমি যে পুরো জায়গাটা ঘুরছি, তো অনেক জায়গাতে নিচু থাকার কারণে অনেকেই বাগান কিন্তু করতে পারেনি। তো আপনার এখানে মাশাআল্লাহ জায়গাটা উঁচা আছে। তো আমরা এই হানিফ ভাইকে একটা গাছ আমরা রোপণ করে দেখিয়ে দিয়ে যাবো, আর বাকিটা হানিফ ভাই আস্তে আস্তে এগুলো বিকালবেলা লাগাবে। আপনারা দেখতেছেন এই যে গাছগুলা রাখা আছে। তো হানিফ ভাই একটা গাছ নিয়ে যান যে জায়গাটা আমরা রোপণ করবো। সাথে খুলে হলো। ব্লেড লাগবে নাকি? হ্যাঁ, ব্লেড লাগবে। খুলে ভালো হতো। আমরা এখানে গাছ রোপণ করার মুহূর্তে হানিফ ভাইয়ের আম্মাও আছে এখানে। আমরা একটু হানিফ ভাইয়ের আম্মার সাথে কথা বলবো। এটা আপনারা দেখতেছেন যে মুরব্বী আমাদের এখানে আছে। তো মুরব্বী, যে গাছ রোপণ করতেছে ছেলেরা, আপনার এই ব্যাপারে কি মন্তব্য বা কি কথা আছে একটু যদি বলতেন। কথা, আমার ছেলে প্রোগ্রাম করছে যে একটু বাগান করবে, একটা আশা করে সে করছে, বাগান আশা পূরণ করে আমরা আশীর্বাদ রাখবেন। তাকে আপনার নিয়ে আমরা আজকে গাছটা মানে রোপণ করবো। আর আপনারা জানেন যে খেজুর একটা সুন্নতি ফল। এটা কিন্তু এই যে দেখেন বিভিন্ন ধরনের ফল কিন্তু আবিষ্কার হয়। হ্যাঁ, যেটা এই জাত যেমন আমের মধ্যে
নতুন নতুন কত জাত আবিষ্কার হয়। এখন পর্যন্ত কিন্তু বিশ্বে খেজুরের কোনো জাত কিন্তু আবিষ্কার হয়নি। না। এটা আমাদের বিভিন্ন নবী রাসূলের উপরে কিন্তু মুজিজা হিসেবে আসছে খেজুর। হ্যাঁ যেমন আপনার যে আজওয়া খেজুরের নাম শুনছেন, হ্যাঁ মরিয়ম খেজুরের নাম শুনছেন, এগুলো কিন্তু এই যে 1,24,000 যে নবী রাসূলগুলো আসছে পৃথিবীতে, তাদের উপরে কিন্তু বিভিন্ন সময় মুজিজা হিসেবে এই খেজুরটা আসছে। হ্যাঁ তো আমরাও এই খেজুরটা সারা দেশে ছড়িয়ে দেওয়ার জন্য কাজ করতেছি। জানি সারা দেশে ছড়িয়ে পড়লে এই খেজুরটা যদি এই খাওয়ার মাধ্যমে, ধরেন আপনাদের মতো যাদেরকে বয়স হয়ে যায়, তারা যদি খেজুরটা নিয়মিত খেতে পারে, তাহলে দেখা গেছে যে শরীরে যে বিভিন্ন ব্যথা হয়, বিভিন্ন সমস্যা হয়, সেটা কিন্তু উপকৃত হবে। আর এখন দেখেন ছেলেপেলেদের 40 বছর হইলেই কিন্তু বিভিন্ন ধরনের অসুখ বিসুখ কিন্তু শুরু হয়ে যায়। এগুলা কিন্তু অনেকটা থেকে কিন্তু রক্ষা হবে এই খেজুরের যে পুষ্টি, সেই পুষ্টির মাধ্যমে। যাই হোক, আমাদের জন্য দোয়া আপনি করবেন, জানি আমরা সবার সাথে কাজ করতে পারি, সবার জন্য এটা করতে পারি। আর আজকে গাছটা আপনাদের নিয়েই আমরা সাথে নিয়ে রোপণ করব, যাতে করে একটা স্মৃতি থাকে যে না, কারণ আমরা তো সবাই আস্তে আস্তে চলে যাব, কেউ থাকবে না। কিন্তু এই যে এই গাছগুলো কিন্তু 100-150 বছর পর্যন্ত ফল দেয়। এই গাছের কল্যাণে কিন্তু অনেকেই দেখবেন যে দাদার নামও কিন্তু বলতে পারে না। হ্যাঁ বলতে পারে না। আবার দাদার বাপের নাম তো মনে করেন যে প্রশ্নই ওঠে না। হ্যাঁ কিন্তু এই যে গাছের কল্যাণ দেখা গেছে মুরব্বীদের কিন্তু একটা স্মরণ করে রাখার মতো কিন্তু একটা ভালো বিষয়। হ্যাঁ তো সুপ্রিয় দর্শক, আমরা এই যে গাছটি আবার দেখাচ্ছি। এই তো শিকড় দেখেন, এই যে শিকড়। আর আমরা এখন প্যাকেটটা খুলে এই জয়েন্টটা কেটে দাও আপনারা। আমরা কলম যে অবস্থাতে করা ছিল ওই অবস্থাতেই আছে প্যাকেট সহকারে। এই যে লাস্ট মাথায় দেখেন জয়েন্টটা আমরা কেটে দিছি। আর সবাই আমি বলি, অনেকেই উত্তরবঙ্গে থেকে প্রচুর লোক মানুষের সাথে প্রতারণা করতেছে, বীজের গাছগুলো সাকারের গাছ বলে দিচ্ছে। আপনারা একটু খেয়াল করেন, সাকারের গাছ কিন্তু আমি অনেকগুলো ভিডিও দেখাইছি, একটু বাঁকা হবে, কারণ গাছ থেকে বের হয়ে একটু বাঁকা হয়ে বের হওয়ার কারণে কিন্তু গাছটা বাঁকা থাকবে একটু। এটা গাছটা লেগে উঠলে কিন্তু আবার সোজা হয়ে যাবে। অনেকে কিন্তু দেখা গেছে এই জিনিসটা কিন্তু বুঝতে পারে না। বীজের গাছটা অনেকেই নিয়ে আসতেছে এবং এগুলো তো অলমোস্ট সবাই ধরা খাবে। খুব ধীরে ধীরে প্রেশারের জন্য বিট ভেঙে যাবে। এই ধরনটা কেটে দাও। এই তো আমরা দেখছেন যে কলমের যে প্যাকেটটা ছিল, ওই দেখেন প্যাকেটের ভিতরে শিকড়ের নতুন মাথাগুলা আছে। হ্যাঁ, কাটো আস্তে 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 একেবারে ধীরে ধীরে। আস্তে করে ধরে মাঝখানে সোজা করে ধরো, বসাও, পরে মুরব্বীর একটু মাটি দাও। এটা কিন্তু চারা বেরোতেছে, থাক কোনো সময় আস্তে আস্তে করে। হ্যাঁ, ধীরে 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 ধীরে। এই যে দেখেন শিকড়ের অবস্থা। গোড়াটা সোজা হবে, উপরে বাঁকা থাক। একটু আস্তে মাটি দেন, দাঁড়ান আমি বসাই দেন। এই বাস মুরব্বী একটু ইয়ে দেন, ছাতির ধরো, গাছটা ধরো, এইভাবে যে ঠিক আছে, এই যেন থাকে পজিশন। এই তো হানিফ ভাইয়ের আম্মা এখানে গাছটা থেকে মাটি দিয়ে আমরা উদ্বোধন করতেছি। হ্যাঁ মুরব্বী দেন, মাটিটা দিয়ে দেন। হানিফ ভাইয়ের বাবার আসলে আমরা পাই নাই, তা না হলে উনি থাকলে আরও সুন্দর হতো, একটা স্মৃতি হয়ে থাকতো। এবং ব্যবসায়িক কাজে হয়তো শহরে আছে। এই তো আপনারা দেখলেন গাছের কোয়ালিটি, আমরা গাছ রোপণ করলাম। তো হানিফ ভাই, তাহলে আপনি বাকি গাছগুলা বিকেলবেলা লাগিয়ে ফেলবেন, ঠিক আছে? আমরা তো বিদায় নিব। হ্যাঁ তুমি দাও, মাটি দাও। হ্যাঁ দাও 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 দাও, মাটি দাও। হ্যাঁ এই তো সুন্দর। হ্যাঁ পারছো। হ্যাঁ ঠিক আছে। তুমি কি খেজুর খাবা? হ্যাঁ খেজুর খাবা? হ্যাঁ বলো। খেজুর গাছে খেজুর ধরলে খাবা? খাবো বলো। মাটিটা আরো কত দূর পর্যন্ত দিতে?
এই যে এটাই লাস্ট বর্ডার, আমি ঠিক করে দিতেছি, সমস্যা নেই। এই তো দেখেন, আমরা আপনাদেরকে সব সময় বলে থাকি যে জমির লেভেলে থেকে 1 ফিট উঁচা রাখার জন্য গাছটা, কারণ বর্ষাকালে তা না হলে কিন্তু গাছ অনেক ক্ষতি হয়। আর এইরকম 1 ফুট উপরে রাখলে কিন্তু গাছে আর কোনো সমস্যাই হয় না। তো আপনারা দেখতেছেন। তো সুপ্রিয় দর্শক, আমরা নওগাঁ থেকে বিদায় নিচ্ছি। আমাদের জন্য দোয়া করবেন। আমরা জানি সারা দেশেই যেভাবে কাজ করতেছি এইভাবে যেন আমরা কাজ করে যেতে পারি। হানিফ ভাই, সবাই বিদায় জানান। ইনশাল্লাহ ভাই, সবাই দোয়া করবে। আপনার এখানে লোকজন ঠিকানা বললেন যে যখন আসে হ্যাঁ, তাদের একটু বাগান যখন গাছগুলো সুন্দর হয়ে যাবে একটু হেল্প করেন, দেখে বা পরামর্শ দিয়ে সহযোগিতা করেন। ঠিক আছে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।